দেখতে দেখতে রোজাটা যে কিভাবে শেষ হয়ে গেল বুঝাই গেল না, তাই না? এই তো মনে হলো যে সেই দিন রমজান শুরু হয়েছে। আজকে সম্ভবত আমাদের এদিকে শেষ তারাবি হবে। তো ভালোই লাগলো, এবারে রোজাটা ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। তো ক্লাস, সংসার, বাচ্চা সামলানো সব কিছু ব্যস্ততা নিয়ে আলহামদুলিল্লাহ সবগুলি রোজা রাখতে পেরেছি, সবগুলি তারাবি পড়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তো এটাও 2-3 দিন আগেরই একটা ক্লিপ ছিল, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম। তো ওই দিন আমার কোনো মাংস খেতে ইচ্ছে করতেছিল না, বা মাছও ইচ্ছে করতেছিল না, মানে মনে চাচ্ছিল যে একটু শুটকি রান্না করি। তাই আমি একটু লইটা শুটকি প্রথম একটু সেদ্ধ করে নিয়ে দেন একটু ছেঁচে দিয়েছি। এখন এটাকে সবজি দিয়ে রান্না করব। আর পাশাপাশি একটু আমি খাসির মগজ রান্না করব। তো এখানে বেশ অনেক আইটেমের সবজি দিয়েছি, ফ্রিজে যা যা সবজি ছিল সব কিছু থেকে দেখা যাচ্ছে যে অল্প একটু করে আমি সব সবজি কেটে নিয়েছি। এই শুটকিটা দেখা যাবে যে আমার অনায়াসে 3-4 দিন চলেই যাবে। তো সাদালের বাবা তেমন খাবে না, হয়তো একদিন খেয়ে সে আর খাবে না। তো আমি একটু বেশি করে রান্না করেছি বক্সে করে রেখে দেওয়ার জন্য, যাতে আমি প্রতিদিন যখন খাই তখন একটু করে বের করে খেতে পারি, কারণ শুটকিটা আমার খুবই পছন্দ। তো আমি সব সবজিগুলিকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে আমি মজকটা বসানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। আর গোটা গরমের মশলা একটু বেশি দিয়েছি। তো আমার মনে হয় যে মগজের মধ্যে একটু মশলা বেশি না দিলে, গরমের মশলাটা বেশি না দিলে কোনো স্মেল আসতে পারে। তো পরে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। দেন একটা খাসির মজক দিয়ে দিব। তো খাসির মজক যেহেতু ছোট সাইজের থাকে, তো একটাই দিয়েছি। এর আগের বার 2টা রান্না করেছিলাম, দেখা যাচ্ছে যে 2-3 দিন পর্যন্ত ফ্রিজে ছিল। তাই ভাবলাম যে একটাই রান্না করে, তাহলে দেখা যাবে যে একদিনেই শেষ হয়ে যাবে। তো আর কিছু রান্না করবো না, ফ্রিজে মাংস রান্না করাই আছে, দেখা যাবে যে সাজেলের বাবা ওইটাও খাবে। তো তাই আর অত প্যারা করিনি, ডালও রান্না করাই আছে আমার ফ্রিজে। তো বাংলাদেশের তো প্রায় রোজার শেষের দিকে, তো কার কার রমজান কেমন কাটলো আর কে কে ঈদ শপিং করেছেন বলেন তো। তো আমাদের এখানে তো আর কোনো বাঙালি দোকান নেই, বাংলাদেশে যেমন টাইপের পোশাক আমরা পরি এখানে তো তেমন আর কোনো নেই। তো এটাকে আমরা খুবই মিস করতেছিলাম। বাংলাদেশের কালচার অনুযায়ী আমরা মেয়েরা যেমন পোশাক পরি বা ছেলেরা যেমন পাঞ্জাবে পরে, সেগুলি তো আর এখানে নেই। হয়তো বড় বড় শহরগুলিতে থাকতে পারে বাংলাদেশি সব, তো আমাদের এদিকেও নেই। তো কিছুদিন আগে আমি সিএনএ থেকে বেশ কিছু আমার জন্য পোশাক কিনেছিলাম। পোশাক বলতে এখানে লং গাউন বা টপস ওইরকম টাইপেরই, তো কিছু প্যান্ট কিনেছিলাম। তো ভাবলাম যে ওইটা দিয়ে চলে যাবে। আবার বাংলাদেশ থেকে আসার সময় আমি ঈদ উপলক্ষে আমার 2 বছর যাতে ঈদে পরা যায় এরকম কিছু ড্রেসও আমি নিয়ে আসছি, নতুন বাচ্চাদের জন্য নিয়ে আসছিলাম। তাই আর অত প্যারাও নেই। তো কার কার ঈদ শপিং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।